কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমাদের সবার অনুরোধে আমরা অ্যারিথমেটিক বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের উপর দুর্ধর্ষ একটা সিরিজ নিয়ে এসেছি। আজকে আমরা ২ নম্বর ক্লাস নিচ্ছি টাইম ডিস্টেন্সের উপর। খুব বেসিক লেভেলে সুন্দর করে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড বোঝার জন্য প্রত্যেক দিন বা আমরা যখনই ক্লাসটা পাবলিশ করছি ক্লাসটা ফলো করো। কথা দিচ্ছি অঙ্ক নিয়ে সব রকম ভয় ভীতি তুমি কেটে যাবে। প্লাস স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সি গ্রুপ ডি লেভেলে যেরকম অ্যাপটিটিউডগুলো আসে সেগুলো খুব শর্টকাট মেথডে তুমি সলভ করতে পারবে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare. and make your government and corporate job training dreams come true. Download the app. শুরু করছি দ্বিতীয় চ্যাপ্টার আজকে টাইম এবং আমাদের ডিস্টেন্সের উপর। তোমরা সবাই সিনসিয়ারলি ক্লাসটা ফলো করো, যতটা পারি সহজভাবে তোমাদেরকে বোঝাবো। তবুও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো এবং অনেক পরিশ্রম করে কোনো একটা ভিডিও তৈরি হয়, এরকম একটা ক্লাস আমরা অর্গানাইজ করি। একটা লাইক অবশ্যই দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। শুরু করছি আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্স। আমরা প্রথম কিছু বেসিক ফর্মুলা জানবো, যেটা হয় টাইম অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম করতে গিয়ে। সেটা হয় যে স্পিডটা দেওয়া থাকে কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম কন্ডিশনে সেটা মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে হয়। সেই জন্য তোমাকে এই জায়গাটা মানে 5/18 মানে কিলোমিটার পার আওয়ারে যে ডেটাটা দেওয়া থাকবে সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। এই জায়গাটা তুমি খেয়াল রাখবে। আর উল্টোভাবে তোমাকে যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে চেঞ্জ করতে হয় তাহলে 18/5 দিয়ে তোমাকে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে। এই শর্টকাট ব্যাপারটা তুমি একটু খেয়াল রাখবে, ঠিক আছে? পরের পয়েন্ট যেটা, এটা আমরা কিছু বেসিক ডেফিনিশন আমি জানবো। স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, টাইম মানে হচ্ছে যে ডিস্টেন্স বাই স্পিড, আর ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইনটু টাইম। এটা কিন্তু বেসিক, একদম বেসিক জিনিস যেটা আমাদের জানা দরকার বা বোঝা দরকার। এই বেসিক জিনিসটা কিন্তু আমাদের একদম ক্লিয়ার থাকতে হবে, তবেই আমরা গিয়ে অন্যান্য প্রবলেমগুলো করতে পারবো। প্রথম কি বলছে? স্পিড। স্পিড মানে যে স্পিডটা আমরা ক্যালকুলেট করব সেটা কিন্তু হবে দূরত্ব ডিভাইডেড বাই টাইম। ধরো দেওয়া থাকলো একটা ট্রেন 2 কিলোমিটার যায় 2 ঘন্টায়, তাহলে 2 কিলোমিটার বাই 2 এটা হবে আনসার, আর ইকুয়ালস টু 1 কিলোমিটার পার আওয়ার এটা হয়ে যাবে ট্রেনের স্পিড। আশা করি ক্লিয়ার। নেক্সট, টাইম। টাইম কি করে বের করবো? ধরো একটা প্রবলেম আছে, একটা গাড়ি একটা ডিস্টেন্স 4 কিলোমিটার অতিক্রম করছে এবং তার স্পিড দেওয়া আছে 1 কিলোমিটার পার আওয়ার, তাহলে 4/1 হবে আনসার। তাহলে আনসার আসবে 4 কিলোমিটার। সরি সরি সরি, একটা স্পিড আছে তাই টাইমটা আসবে 4 আওয়ার, 4 আওয়ার, ঠিক আছে? আবার ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইনটু টাইম। ধরো একটা ট্রেনের গতিবেগ দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এবার সে 2 ঘন্টায় কত ডিস্টেন্স কভার করবে কিভাবে পাবো? আমরা কি করব? 4 কিলোমিটার ইনটু 2 করব। 4 কিলোমিটার ইনটু 2 করব, করলে আমরা পাচ্ছি 8 কিলোমিটার। সো এই তিনটে বেসিক ফর্মুলা আমরা একদম ভালো করে জেনে বুঝে তবেই আমরা এই অঙ্কের ক্লাসে পার্টিসিপেট করব। এটাকে আমাদের পিন পয়েন্টে জেনে রাখতে হবে, বুঝে রাখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। অনেক সময় একটা অ্যাভারেজ স্পিডের কনসেপ্ট আসে। অ্যাভারেজ স্পিড যখন তুমি ক্যালকুলেট করবে টোটাল ডিস্টেন্সটা কভার করবে। ধরো একটা উদাহরণ নিয়ে বুঝতে সুবিধা, এ আর বি দুটো পয়েন্ট আছে, এ আর বি দুটো পয়েন্ট আছে। এবার বলল এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে ডি, আর এ থেকে বিতে একজন t1 টাইমে গেল, আবার যখন ফিরলো স্পিডটা চেঞ্জ করে t2 টাইমে আসবে। তাহলে এবার তোমাকে বললো যে অ্যাভারেজ স্পিডটা বের করো। তাহলে স্পিড মানে কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার টোটাল ডিস্টেন্সটা কি হচ্ছে? ডি প্লাস ডি মানে 2d,
2d হবে টোটাল ডিস্টেন্স, আর সময়টা কি আসছে t1 প্লাস t2, এটা হবে তোমার অ্যাভারেজ স্পিড। এইভাবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করে আমরা অ্যাভারেজ স্পিড বের করি। এটা একটা পরীক্ষার গুরুত্বপূর্ণ শর্টকাট। তো আমরা নেক্সট যেটা হচ্ছে, ধরো তোমাকে একটা ডেটা দেওয়া আছে, এ আর বি এই দুজনের যে রেশিও, স্পিডের যে রেশিও সেটা a:b। তাহলে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে এ আর বি এর যে সময় লাগবে তার রেশিওটা ঠিক উল্টো হবে। কি দাঁড়ালো মানে, আরেকবার বোঝাবো। এ বি দুটো নিলে যাদের স্পিডের রেশিও হচ্ছে a:b, এবার একটা নির্দিষ্ট দূরত্ব ধরো d, এরা যখন অতিক্রম করবে তখন যদি আমরা কত সময় অতিক্রম করে, ঠিক আছে, তো তাহলে তার রেশিও বের করি, রেশিওটা উল্টে যাবে। উল্টে যাবে মানে 1/a:1/b হবে, যেটাকে অর্গানাইজ করলে b:a হবে। তো পরীক্ষায় আমরা খালি উল্টে দেবো, মানে এটা যদি 4:3 থাকে তাহলে আনসার হবে 3:4। তো এইভাবে আমরা কিন্তু ফটাফট শর্টকাট ভাবে অঙ্কটা করে দেবো। পরের পার্টটা কি আছে, সাপোজ এ ম্যান কভারস এ সার্টেন ডিস্টেন্স। এটা একটা শর্টকাট মেথড অ্যাকচুয়ালি। ফটাফট কি করে অঙ্কটা করব, cover a certain distance x kilometer and equal distance y kilometer per hour, then the average speed during the whole journey. তো তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে এক ব্যক্তি, পরীক্ষায় কোশ্চেন এরকম দেবে, এক ব্যক্তি দুটো পয়েন্ট নিয়ে নাও, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে, এইদিকে যখন যাচ্ছিল তখন তার স্পিড ছিল এক্স, এইদিকে যখন আসছিল তখন তার স্পিড ছিল ওয়াই। তোমাকে বলছে অ্যাভারেজ স্পিডটা কি করে বের করবে, তুমি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে 2xy বাই এক্স প্লাস ওয়াই। এই ফর্মুলা দিয়ে ডিরেক্ট তুমি অঙ্কটা কমপ্লিট করবে। একদম সিম্পল ব্যাপার, আশা করি কোনো প্রবলেম নেই। নেক্সট, এখানে কি ব্যাপার আছে, টু পিপল এ বি সেট আউট ফর 2 পয়েন্টস পি অ্যান্ড কিউ। এ বি দুজন ব্যক্তি পি কিউ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড ক্রস পাথ আফটার স্পেন্ডিং t1 and t2 আওয়ার্স। তারা t1 এবং t2 টাইমে পি থেকে কিউ, কিউ থেকে পিতে আসলো। তাহলে এর স্পিড আর বি এর স্পিডের যে রেশিওটা হবে সেটা হবে ওদের টাইমের স্কোয়ার রুট। আবার বোঝাই এটা কি ব্যাপার, ব্যাপারটা কেমন, পি আর কিউ দুটো পয়েন্ট আছে, এই একটা পি পয়েন্ট, এই একটা কিউ পয়েন্ট, ঠিক আছে, পি আর কিউ দুটো পয়েন্ট আছে, দুজন ব্যক্তি আছে, একজন এ একজন বি, ঠিক আছে। এবার কি হয়েছে, at the same time and cross path after spending t1, কি বলছে, দুজন ব্যক্তি এ বি সেট আউট ফর 2 পয়েন্টস পি কিউ থেকে যাত্রা শুরু করলো at the same time একই সময় and cross path after spending t1 t2 hours। তো t1 আর t2 টাইমে তারা ক্রস করলো পি কিউ কে মানে এ এখান থেকে এখানে গেল, বি এখান থেকে এখানে আসলো, টাইম লাগলো t1 আর t2। তাহলে তাহলে যে এর স্পিড, এর যে স্পিডটা হবে, এর স্পিডটা আমি ধরলাম এস এ, আর বি এর স্পিডটা ধরলাম এস বি। তাহলে তার রেশিওটা হবে √t2/t1। আমরা এই শর্টকাট ফর্মুলা দিয়ে অঙ্কটা ডিরেক্টলি কমপ্লিট করে নেব। নেক্সট পয়েন্ট, if the speed of two trains respectively, এটা আমরা আগের ক্লাসেও ডিসকাস করেছিলাম ব্যাপারটা, তো আরেকবার আমাদের ডিসকাস করতে হবে। দুটো ট্রেনের যে ব্যাপারটা আছে, সিম্পল ব্যাপার হচ্ছে ট্রেনের দু তিনটে ব্যাপার আছে। ট্রেন যদি সেম ডিরেকশনে যায় স্পিডটা মাইনাস হবে, অপোজিট ডিরেকশনে গেলে স্পিডটা যোগ হবে। ট্রেন কোনো সরু বস্তু, সেটা একটা লাইট পোস্ট হতে পারে, একটা মানুষ হতে পারে, অতিক্রম করে, তার মানে ট্রেন নিজের ডিস্টেন্সটা অতিক্রম করে। ট্রেন যদি কোনো ব্রিজ, কোনো সেতু বা কোনো স্টেশন অতিক্রম করে, ট্রেন বেসিক্যালি নিজের ডিস্টেন্স এবং সেই সেতুর ডিস্টেন্সটা অতিক্রম করে। এই তিনটে পয়েন্টের উপর আমরা এখানে কথাগুলো বলবো। ইফ দ্য স্পিড অফ টু ট্রেনস S1 S2 respectively lengths are L1 L2, then
হোয়াইল মুভিং অপোজিট ডিরেকশন অলরেডি বললাম অপোজিট ডিরেকশনাল স্পিডটা যোগ করতে হবে। আর যেই টাইম লাগবে ওদের অতিক্রম করতে L1 প্লাস L2, ট্রেন দুটোর লেন্থ হচ্ছে L1 L2 ডিভাইডেড বাই S1 প্লাস S2। এরকম একটা অঙ্ক আমরা ফেস করতে পারি। আর যদি সেম ডিরেকশনে থাকে তাহলে সেই স্পিডটা মাইনাস হয়ে যাবে। মানে দুটো ট্রেন একে অপরকে কখন অতিক্রম করবে সেটা করার জন্য দুটো ট্রেনের যে দুটো লেন্থ আছে সেটাকে যোগ করে যদি সেম ডিরেকশনে থাকে স্পিডটা মাইনাস করে নিচে লিখবো, আর যদি অপোজিট ডিরেকশনে থাকে তাহলে স্পিডটা যোগ করে নিচে লিখবো। এই হচ্ছে বেসিক ফান্ডা। নেক্সট আমরা দেখব when two trains of length L1 L2 cross each other at speed S1 and S2 respectively time t, then equation is given as, মানে দুটো ট্রেন আছে একটু আগে যেটা বললাম যে তাদের ব্যাপারটা কি আছে, তাদের স্পিড আছে S1 আর S2, তাহলে আমরা এই লেন্থ আছে L1 L2, তাহলে এই ইকুয়েশনটা আমরা কাজে লাগাতে পারি। এটা খেয়াল রাখবে যে আমরা যে স্পিডটা আছে S1 প্লাস S2, এই যে স্পিডটা এটা যোগ করব, অপোজিট ডিরেকশনে থাকবে, ইনটু টাইম করব, করলে দুজনের লেন্থটা পাবো, অথবা ঘুরিয়ে লিখলে যেটা আমরা লিখতে পারছি সেটা হচ্ছে S1 প্লাস S2 ইকুয়ালস টু টোটাল লেন্থ L1 প্লাস L2 বাই টোটাল টাইম। এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, তো ফর্মুলাটা খেয়াল রাখো, অঙ্কের জন্য তৈরি হয়ে যাও। নেক্সট, when train length L1, আমরা এটা অলরেডি বললাম। এবার when a train traveling L1 speed S1 traverse a platform bridge, একটু আগে যেটা বললাম, যদি কোনো প্ল্যাটফর্ম, কোনো ব্রিজ, কোনো টানেল অতিক্রম করে তাহলে টোটাল যে ডিস্টেন্সটা সেটা আমাকে দুটোর ডিস্টেন্স যোগ করতে হবে, মানে ট্রেনের ডিস্টেন্স প্লাস তার সাথে ওই টানেলের ডিস্টেন্স। আর যদি সেম ডিরেকশনে থাকে স্পিডটা মাইনাস হয়ে যাবে। একটা ইলেকট্রিক পোল পাস করছে ট্রেন, এই কথাটার মানে কি, ট্রেন নিজের দ্রুততা অতিক্রম করছে। একটা উদাহরণ নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কেমন উদাহরণ, সেটা হচ্ছে যে ধরো একটা ট্রেন, তার স্পিড আছে এস, সে টি টাইমে একটা প্যাসেঞ্জারকে অতিক্রম করলো, ঠিক আছে? তাহলে এস ইন্টু টি হবে ট্রেনের লেন্থ। একটা ট্রেন এস স্পিডে টি সময়ে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করলো, তাহলে একটা ব্যক্তিকে অতিক্রম করলো, তখন লেন্থ যেটা হবে ট্রেনে সেটা এল ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। সিম্পল, খালি কিলোমিটার সেকেন্ড এই যে প্রবলেমটা আছে এটাকে একটু দেখে নেব। এরপর আমরা কি দেখছি, অলরেডি এটা আমরা পড়েছি, টাইম মানে লেন্থ অফ দ্য ট্রেন বাই স্পিড। এইটা এই ফর্মুলাটা আমরা দেখে নিয়েছি অলরেডি। এবার কিছু প্রবলেম করব। কি প্রবলেম, প্রথম প্রবলেমটা দেখো। ফার্স্ট প্রবলেমটা তোমরা ভালো করে পড়ো। কি বলছে, বলা হচ্ছে if he runs at a speed 20 কিলোমিটার per hour, how much time does Aditya take to cover a distance of 400 meter? 20 ঘন্টা পার কিলোমিটার স্পিডে আদিত্য মুভ করছে, তাহলে 400 মিটার যেতে ওর কত টাইম লাগবে? এটা একদমই সহজ অঙ্ক। তো আমরা অঙ্কটা দেখে নেব কি করা যায়। একদম সিম্পল অঙ্ক। এখানে যেহেতু কিলোমিটারে আছে স্পিডটা, এই 400 মিটার মানে হচ্ছে 400 বাই 1000, তার মানে এটাকে আমাকে মিটারটাকে কিলোমিটারে চেঞ্জ করতে হবে, মানে 400 বাই 1000 1000, তার মানে 0 0 কেটে গেল, 0.4 কিলোমিটার অতিক্রম করতে হবে। এবার 20 কিলোমিটার যেতে সময় লাগছে কত, আমরা দেখে নিচ্ছি 1 ঘন্টা। তাহলে 0.4 কিলোমিটার যেতে সময় লাগবে 0.4 ডিভাইডেড বাই 20, 0.4 ডিভাইডেড বাই 20, এটা হচ্ছে আমাদের আনসার। তো এটাকে আমরা যদি
একটু সাজিয়ে নিই, তাহলে কি দাঁড়াবে, আমাকে এখান থেকে আমি পাচ্ছি 4/200 আওয়ার, এটা আনসার হবে। কিন্তু কিন্তু এটাকে যেহেতু আমরা আওয়ারে রেখেছি, এটাকে নিয়ে যাই মিনিটে। মিনিটে নিতে গেলে এটাকে 60 দিয়ে গুণ করব, এটা হবে 200। তাহলে এটা 0 0 কাটলো, এখানে 4 ছক 24, তো এখানে আমরা যেটা পাচ্ছি 4 ছক 24/20। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়ালো, 400 মিটার মানে 0.4 কিলোমিটার। ও তাহলে ওর যে সময়টা যেটা আমাদের লাগছে, সেটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 24/20 মিনিট। এটাকে তুমি দরকারে চেঞ্জ করে নিতে পারো, এটাকে যদি সেকেন্ডে চেঞ্জ করো তাহলে একটা বদরস্ত আনসার আসবে, ইন্টু 60 করো, তাহলে তোমার আসছে 3 24 সেকেন্ড। এইভাবে তুমি অঙ্কটা করতে পারো। ঠিক আছে, তো আমরা বুঝে গেলাম অঙ্ক কিভাবে করতে হবে, আনসার কি আসবে সেটা আমরা দেখে নিলাম। তো সেই জিনিসটাই আমরা এখানে দেখে নিলাম, ব্যাপারটা এখানে সলভও করা আছে। চলো নেক্সট যেটা হচ্ছে, Rashid travels a speed of 20 km/h from point A to point B. রশিদ ট্রাভেল করছে at a speed of 20 km/h, 20 km/h, A থেকে B পর্যন্ত, returns point B to a speed of 30 km/h। A থেকে B তে যাচ্ছে 20 km/h আর B থেকে A তে আসছে 30 km/h। একটু আগে আমরা দেখে এসেছি, এই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা প্রথমে আমরা একটু নর্মালি অঙ্কটা দেখে নিই, অ্যাভারেজ স্পিড, তারপর আমরা পরীক্ষায় কিভাবে করব সেটা দেখে নেব। তো আমরা অলরেডি একটা ফর্মুলা শিখে এসেছি যে আমাদের অ্যাভারেজ স্পিড বের করার যে ব্যাপারটা আছে, আমরা ডিরেক্ট সেই ফর্মুলা অ্যাপ্লাই করেই কাজটা করতে পারি। সেটা কি আছে, আমাদের ডিরেক্ট ফর্মুলা, এখানে দেখো আমরা ভেঙে ভেঙে অঙ্কটা করেছি তোমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু পরীক্ষায় আমরা কিন্তু ডিরেক্ট করবো অঙ্কটা। এটা হচ্ছে আমরা এ বির মধ্যে ডিস্টেন্সটা ধরলাম ডি, তাহলে যেহেতু 20 কিলোমিটার স্পিড আছে, প্রথম সময়টা হচ্ছে d/20, তারপর হচ্ছে d/30, কারণ পরের স্পিডটা আছে 30। টোটাল দূরত্ব d প্লাস d 2d হবে। ঠিক আছে, এবার আমরা কি জানি, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে 2d বাই টোটাল ডিস্টেন্স বাই এর টাইম আর বির টাইম। ঠিক আছে, এটাকে আমাদের ক্যালকুলেট করে আনসারটা বের করতে হবে, কিন্তু আমরা পরীক্ষায় এত সময় পাবো না, এত কষ্টও করব না। আমরা অলরেডি শিখে এসেছি ফর্মুলা 2xy/x প্লাস ওয়াই, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, করে আনসারটা বের করব। 2 ইন্টু এক্স মানে হচ্ছে 20, এক্স মানে হচ্ছে 20 আর ওয়াই মানে হচ্ছে 30, আর এখানে আমরা দুটো যোগ করব, এটাকে অর্গানাইজ করে আমরা আনসারটা পেয়ে যাব। এটা কত আসছে, 2 ইন্টু 20 ইন্টু 30 আর নিচে হচ্ছে 50, 50, 0 0 কাটলো, এখানে 4 হলো, 4 দুগুনি 8, 4 দুগুনি 8 আর 3 8 24, 24 আমাদের প্রয়োজনীয় আনসার, মানে আনসারটা হবে 24 km/h। এটা হচ্ছে আমাদের আনসার। প্রথমে আমরা একটু ডেসক্রিপটিভলি দেখে নিলাম, বাট পরীক্ষায় অত সময় পাবো না, তাই শর্টকাট ভাবে আমরা এটাকে দেখে নিলাম এবং দেখে আনসারটা কমপ্লিট করলাম। নেক্সট দেখো, এ ট্রেন 100 মিটার লং ইজ রানিং অ্যাজ এ স্পিড অফ 30 km/h। একটা ট্রেন আছে 100 মিটার লং, সে 30 কিলোমিটার পার ঘন্টায় যাত্রা করছে। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই ইট টু পাস এ ম্যান। একটা মানুষকে অতিক্রম করতে তার কত সময় লাগছে, একটা মানুষকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের ডিস্টেন্সটাকে চেঞ্জ করছে, মানে নিজের দূরত্বটাকে, নিজের যা লেন সেটাকে অতিক্রম করছে। একটু আগে আমরা শিখে এসেছি, আগে একটু ডিটেল সলিউশনটা দেখবো, তারপর নিজেরা পরীক্ষায় কি করবো সেটা দেখবো। আমি বলেছিলাম যদি স্পিড
কিলোমিটার পার আওয়ারে থাকে, যেটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়, তাই 30কে 5/18 দিয়ে গুণ করে 25/3 পেলাম, হয়ে গেল। তাহলে এটা হলো স্পিডটা, আর ডিস্টেন্স দেওয়া আছে, টাইমটা বের করতে হবে। তাহলে 100 মিটার, 100 মিটারকে 25/3 দিয়ে ভাগ করলে আমাদের প্রয়োজনীয় আনসার চলে আসবে, যেটা ঠিকঠাক করে অর্গানাইজ করে 12 সেকেন্ড আনসার আসলো। এবার আমরা পরীক্ষায় কি করে শর্টকাট ফটাফট করব সেটা একটু দেখে নেব। কি করে ফটাফট করব, পরীক্ষায় এত সময় আমরা পাবো না। আমরা ডিরেক্ট এখানে যেটা করব, যে টাইম মানে আমরা জানি কি, টাইম মানে আমরা জানি যে টোটাল ডিসটেন্স কতটা কভার করছে, মানে এখানে 100 ডিভাইডেড বাই স্পিডটাকে আমার চেঞ্জ করতে হবে। এটা 30 কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে আমরা 5/18 দিয়ে গুণ করব। একটু আগে বলেছি, কারণ আমাকে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে হবে। এটাকে আমি যদি সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে দাঁড়াচ্ছে 100 ইন্টু 18 ডিভাইডেড বাই 30 ইন্টু 5। ঠিক আছে, এখানে 0 0 আউট করে দাও, এখানে 5 আর 2 আউট করে দাও, এখানে 3 6 হয়ে গেল। তাহলে এখানে 2 আর 6 গুণ করলে আসে 12, 12 সেকেন্ড হবে তোমার আনসার। ক্লিয়ার? আমরা যাব পরের প্রবলেমে। একদম সোজা, বাট তাড়াতাড়ি করতে হবে, সঠিক আনসার আনতে হবে। কি বলছে? জোসেফ ওয়াকড 1 কিলোমিটার পার আওয়ার স্লোয়ার দেন ইউজুয়াল। জোসেফ যদি তার নরমাল যে স্পিডে হাঁটে তার থেকে 1 কিলোমিটার কম স্পিডে হাঁটে, he could return home in 9/8 of his usual time। তাহলে নরমাল যে টাইমটা তার লাগে তার থেকে 9/8 গুণ বেশি সময় লাগে। তো মানে 9/8 গুণ সময় লাগে, বেশি না, সময় লাগে। তাহলে তার যে স্পিডে সে হাঁটছিল স্পিডটা বের করা। মানে জোসেফ ভদ্রলোক হাঁটছে, সে ব্যাপারটা কি হয়েছে, 1 কিলোমিটার পার ঘন্টা যদি কম স্পিডে হাঁটে, তাহলে তার নরমাল যে সময় লাগলো তার থেকে 9/8 গুণ সময় লাগছে। তো এটাকে আমাদের সলভ করে ওনার স্পিডটা বের করতে হবে। ১ম নরমাল সমাধানটা দেখে নাও। তো আমরা কি জানি যে স্পিড মানে হচ্ছে কিলোমিটার পার আওয়ার। এবার স্পিডটা যদি x কমে যায়, আমরা নরমাল স্পিডটা x ধরলাম, তো সেটা কমে গিয়ে হয়ে যাবে x-1। এবার প্রশ্ন অনুযায়ী কি আছে, যে তার যে টাইমটা এখন লাগে সেটা, তাহলে আমরা টোটাল ডিসটেন্সটা সমান করে নিই। টোটাল ডিসটেন্স সমান করার জন্য 9/8 x-1 হচ্ছে তার স্পিড কমেছে ইন্টু t, আর tx হবে, এখান থেকে x এর ভ্যালু আসবে 9। এটা হচ্ছে ডিটেইল সলিউশন। যথারীতি আমরা চেষ্টা করব যে হাতে কলমে এটা করার জন্য। সেইজন্য আমরা পরীক্ষার হলে কিভাবে করব সেটা একটু ফটাফট দেখে নেব। আমরা মনে, মনে ওটাকে x ধরতে হবে, কিছু করার নেই। এখানে x আমরা ধরবো। x ধরবো যে ওর স্পিডটা হচ্ছে x, তাহলে কমে গিয়ে এদিকে হচ্ছে x-1। তাহলে আর টাইমটা যেটা লাগে নরমাল টাইম আমরা ধরছি t, আর এখানে টাইমটা কমে গিয়ে x-1 হয়েছে, তখন ওর টাইমটা আগের থেকে 9/8 ইন্টু t, এই হচ্ছে ওদের টাইম। ঠিক আছে? আমার এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। তো সবার ১ম এ এই t বাদ দিয়ে দেব। এই ৮ টা এদিকে নিয়ে আসলে কত হচ্ছে? 8x ইকুয়ালস টু 9x মাইনাস 9। ঠিক আছে? এবার আমার x এর ভ্যালু বের করা দিয়ে দরকার। তাহলে এখান থেকে x এর ভ্যালু আসছে 9। তাহলে তার যে স্পিডটা হবে 9 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? এটা হবে তার প্রয়োজনীয় স্পিড। তো এটাকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। পরের প্রবলেম, এ ম্যান ওয়াকস এ কিলোমিটার ইন b hours, the time taken to walk 200 মিটার is। একজন মানুষ a কিলোমিটার b ঘন্টায় অতিক্রম করে, তাহলে তার স্পিডটা কি হবে? a বাই b। তাহলে ওই ব্যক্তির স্পিডটা কি হবে? a বাই b। a কিলোমিটার যাচ্ছে b ঘন্টা, তাহলে তার স্পিড হচ্ছে a বাই b। এবার কি হয়েছে, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, ঠিক আছে? এবার আমরা একটু আগে শিখে এসেছি, আমরা এটাকে
মিটার পার সেকেন্ডে চেঞ্জ করব। ওকে, এবার বলছে যে 200 মিটার যেতে তার কতটা সময় লাগবে। 200 মিটার যেতে তার কতটা সময় লাগবে। তাহলে আনসারটা হবে 200 ডিভাইডেড বাই এটা ওর স্পিড, এটা a বাই b ইন্টু 5/18। তো এই 5/18 যদি আমি উপরে নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে সেটা আমাকে দেখতে হবে। সেখান থেকে আমাকে আনসারটা বের করতে হবে। কি আসছে? এটা হয়েছে 200 ইন্টু 18/5, এটা হয়ে যাচ্ছে b/a। ঠিক আছে, তো এটাকে আমরা যদি করি 5 4 5 20, এটা 40 হচ্ছে। ঠিক আছে, 18 দুগুণে 36, 72, মানে 720 BA। এটা হচ্ছে আমাদের ইউনিটটা কি হবে এখানে ম্যান, এটা এত সেকেন্ড হবে, এত সেকেন্ড হবে আনসার। ঠিক আছে, এটাকে আমরা চাইলে ঘন্টাতেও চেঞ্জ করতে পারি। যদি আমরা ঘন্টাতে অঙ্কটা করতাম তাহলে কি হতো, ডিরেক্টলি আমরা স্পিডটা কি পেতাম, a বাই বি, এ হতো স্পিড। এবার 200 মিটার, 200 মিটারকে তোমার চেঞ্জ করতে হবে কিলোমিটার। 200 মিটার মানে হচ্ছে 0.2 কিলোমিটার। তাহলে এটা 0.2 কিলোমিটার হয়ে যাবে। তাহলে এটা চলে আসবে 0.2 b/a। এটা আসবে কিন্তু ঘন্টা, এই দুটো গন্ডগোল করো না। আর এটা আসবে সেকেন্ডে। ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের অঙ্কটার সলিউশন। যেভাবে অপশন দেওয়া থাকবে পরীক্ষার খাতায় আমাদেরকে সেইভাবে প্রবলেমটা সলভ করতে হবে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার। তো আমাদের এইভাবে তোমাদেরকে আমরা খুব সহজভাবে, সিম্পলভাবে প্রবলেমগুলো কি করে সলভ করতে হয় শেখাচ্ছি। আরও অনেক এক্সারসাইজ দেবো, আরও অনেক প্রবলেম করাবো। আগে বেসিকটাকে ক্লিয়ার করো। কথা দিচ্ছি তুমিও একদিন অঙ্কের চ্যাম্পিয়ন মাস্টার হয়ে উঠবে। অঙ্কের ভয় তোমার কেটে যাবে এবং চাকরি তুমি পকেটে নিয়ে ঘুরে বেড়াবে। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো। কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাও। আর যারা আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হতে চাইছো, স্ক্রিনের নাম্বারে ফোন করে তোমার সিটটা বুক করে নাও। সবাই ভালো থাকো। হ্যাভ এ গ্রেট ডে।